তো ভিউয়ার্স, আমরা গত ভিডিও যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি আবার আজকের ভিডিও। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা আজকে রিভিউ করব FL স্টুডিওর মধ্যে বিল্ট ইন যে ইফেক্ট প্লাগইনগুলো আছে সেগুলো কি কি। সো লেটস সি, আমরা শুরু করি। তো প্রথমত আমি FL স্টুডিওর মধ্যে যে ইকুয়ালাইজারগুলো আছে সেগুলো এখানে লোড করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি 5 ধরনের ইকুয়ালাইজার আছে। এর মধ্যে দুটোকে আমি ইকুয়ালাইজার বলবো না। আমরা প্রথমটা শুরু করি। EQUO যেটা আছে এটা মূলত একটা গ্রাফিক ইকুয়ালাইজার, অ্যানালগ ডিজাইনের গ্রাফিক ইকুয়ালাইজার, মানে অ্যানালগ ডিজাইনের ডিজিটাল আর কি বা ইকুয়ালাইজার। এটা মূলত আমাদের যে নর্মাল ইকুয়ালাইজার যেভাবে কাজ করে সেভাবেই কাজ করে। আমি এখানে আমরা অন্যান্য ইকুয়ালাইজারগুলো যেভাবে ইউজ করি এটা ঠিক সেভাবে ইউজ করতে হবে। এখানে জাস্ট একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ব্যান্ডগুলো অনেকটা স্পেস নিয়ে আছে এবং এখানে আপনি একটা স্মুথ ট্রানজিশন পাচ্ছেন যদিও, তারপরেও আপনাকে খুব মানে একটা উঠাতে গেলে সাথে একটু বেশি দূর উঠে যাচ্ছে, এজন্য আপনাকে একটু অ্যাডজাস্ট করে জিনিসটা করতে হবে। আচ্ছা, আমরা শেষের দিকে একটা রিভার্ব অ্যাড করে নিই। তো ইকিউ, গ্রাফিক ইকিউ যেটা আছে সেটা অনেকটা এইভাবেই কাজ করে। আমরা যদি এখানে দেখতে পারি, এখানে অ্যানালাইসিস নামে একটা ট্যাব আছে। অ্যানালাইসিস ট্যাবটায় আপনি যদি ক্লিক করেন, এটা অটোমেটিকলি আপনার অডিওর যে জায়গাটায় ভলিউম বেশি সেটাকে একা ডাউন করে দিবে। যেমন এই জায়গাটায় আমরা দেখছিলাম আমাদের যে গিটারের মানে এই সাউন্ডটার ভলিউমটা এই জায়গায় বেশি, দেখুন ওই জায়গাটা ডাউন করে দিয়েছে, যেখানে ভলিউম কম এটা অটোমেটিকলি সেই জায়গাটাকে আপ করে দিয়েছে। বাট ইউজুয়ালি এইভাবে আপনার ইকুয়ালাইজার কাজ করে না, বা এইভাবে আমরা কাজ করব না, কারণ আমাদের ওভাবে করার প্রয়োজন নেই। আমরা ম্যানুয়ালি করব এবং আমরা শুনে করব আমাদের কি ধরনের সাউন্ড প্রয়োজন। এরপরে যে ইকুয়ালাইজারটা আছে সেটা হচ্ছে ফ্রুটি প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এই ইকুয়ালাইজারটা ওইটার মতোই সেম, বাট এটা হচ্ছে একটু অ্যানালগ ডিজাইনে আছে। অ্যানালগ ডিজাইনে বলতে এখানে কোনো গ্রাফিক নেই, আপনি এখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। জাস্ট এখানে আপনি আপনার সাউন্ডের যে ব্যান্ড ফ্রিকোয়েন্সিগুলো আছে, যেমন 90 হার্টজ, 250, 500, 15, 300, 5000, 8000, এই হার্টসগুলোকে দেখে দেখেই আপনি মূলত এখানে আপনার সাউন্ড ইকুয়ালাইজ করবেন। নিচে দেখুন, আমরা যদি দেখতে পাচ্ছি না, তারপর আমি বুঝতে পারছি যে আমাদের মিড ফ্রিকোয়েন্সিতে এই সাউন্ডটা বেশি ছিল, যেহেতু আমরা প্রিভিয়াস ইয়েটাতে দেখেছি। আর এগুলো একটু বাড়াই দেব। এটা এরকম। আর FL স্টুডিওর সব থেকে ভালো যে ইকুয়ালাইজারটা সেটা হচ্ছে ফ্রুটি প্যারামেট্রিক ইকুয়ালাইজার 2। এটা একটা গ্রাফিক ইকুয়ালাইজার এবং এখানে অনেক কন্ট্রোল আছে। তো আমরা এটা দেখি। দেখুন এখানে যত ডিটেলস আপনি সাউন্ডটা দেখতে পাচ্ছেন, প্রিভিয়াস কোনো এতে কিন্তু সেভাবে দেখতে পাচ্ছিলেন না। আমরা মনে হচ্ছিল শুধু এই জায়গাটা কিন্তু সাউন্ড আছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই ব্যান্ড সব ব্যান্ডগুলোতেই সাউন্ড আছে। সাউন্ডটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। তো এটার মাধ্যমে আমরা এটা করতে পারি। তাছাড়াও আমাদের ফ্রুটি প্যারামেট্রিক ইকুয়ালাইজার, আমরা যদি কোনো ব্যান্ড, যেমন এই ব্যান্ডটা পার্মানেন্টভাবে কাট করতে চাই, তাহলে এখান থেকে আমরা হাই পাস করে দিব, তাহলে এই ব্যান্ডটা একদম কাট হয়ে যাবে এবং আমি যতটা এদিকে নিয়ে যাব এই ব্যান্ডটা পুরো কাট করতে করতে যাবে। ঠিক সেম অ্যাজ এই ব্যান্ডটাও, এটা যদি আমরা এখান থেকে লো পাস করে দিই তাহলে এটা এদিকে কাট হয়ে যাবে, আমরা পরে যেটা এভাবে সরিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এগুলো ছিল ইকুয়ালাইজার। তারপরে আরও দুটো জিনিস এখানে আছে যেটা ইকিউ সেকশনেই দিয়েছে, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি শিফটার। এটা স্টুডিওতে অনেক আগে থেকে ছিল না, এটা নতুন, মূলত তুলনামূলক বাকিগুলোর তুলনায় নতুন। এখানে দেখুন, এখানে 3টা ফ্রিকোয়েন্সিতে এগুলোকে শিফট করে ভাগ করে দিয়েছে। এখানে প্রিসেটস আছে, এর বাইরেও আপনি বিভিন্ন হার্টজ ওয়াইজ আপনি এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে, নিয়ে নিতে পারেন। তো আপনি এখানে ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনি এখানে বাড়াতে কমাতে পারবেন আপনার সাউন্ড।
এখানে দেখুন আমি মিড ফ্রিকোয়েন্সিটা হালকা একটু কমিয়ে দিয়েছি, লোটাও কমিয়ে দিয়েছি, আর হাই ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আলটিমেটলি আমার এরকম একটা মানে হয়ে গেল, কি বলে, এরকম একটা ক্রিয়েট হয়ে গেল প্যাটার্ন, যেটাতে আমি বুঝতে পারছি যে আমার এখানে ফ্রিকোয়েন্সি যেভাবে কাট হয়েছে, যেভাবে চাচ্ছিলাম সেভাবে। কিন্তু এখানে আমার ইকুয়ালাইজারের মতো ওভাবে অত কন্ট্রোল হাতে নেই, জাস্ট এখানে আমি 3টা ফ্রিকোয়েন্সিতে আলাদা হয়েছে, এটাই কাট করতে পারছি, এতটুকুই। ঠিক আছে, আর এখান থেকে আমি ফ্রিকোয়েন্সির রেঞ্জটা নিতে পারি যে মিড কতটুকু থাকবে, হাই কতটুকু থাকবে, লো কতটুকু থাকবে। তো ডিফল্টভাবে যেটা দেয়া থাকে সেটাই। এখান থেকে আমরা দেখতে পারি ব্যান্ডগুলো। আর একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে ফ্রুটি লাভ ফিল্টার। এইটা হচ্ছে মূলত একটা ফিল্টার। হ্যাঁ, এটা আপনার হাই পাস, লো পাস, বিভিন্ন ধরনের হাই পাস, লো পাস বলতে কি আপনার হাই ফ্রিকোয়েন্সি কাট করে, কোনোটা লো ফ্রিকোয়েন্সি কাট করে। ঠিক আছে, এখানে গেট আছে, ফেজার আছে, হ্যাঁ, তারপরে কিছু সিকোয়েন্স আছে, মানে এখানে কিছু প্রিসেটস আছে যেগুলো আপনারা চেক করতে পারেন। দেখুন সাউন্ডটা কীরকম হয়ে গেল, এর কারণ হচ্ছে এখানে হাই কাট করে দিয়েছে। তো এগুলো আসলে চেক করার বিষয়, এগুলো আপনারা চেক করে এখানে এটা করতে পারেন, দেখতে পারেন। তো আপনার হচ্ছে FL Studioর মধ্যে মোটামুটি আমাদের ইকুয়ালাইজিং যে সেকশনটা আছে সেখানে এই প্লাগইনগুলো আছে, তার মধ্যে সবচেয়ে বেশি আপনারা ব্যবহার করতে পারেন এইটা, কারণ এটা বেস্ট। আমি সাজেস্ট করবো ফার্স্ট এইটা, তারপরে আপনাদের সেকেন্ড যেটা আছে সেটা এইটা। আর এমনি নর্মালি যদি ফ্রিকোয়েন্সি ওয়াইজ আপনারা ইউজ করতে চান তাহলে ফ্রিকোয়েন্সি শিফটার ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তো আমাদের ইকুয়ালাইজিং হয়ে গেল। আমরা এবার নেক্সট সেগমেন্টটা দেখি। তো নেক্সট যে সেকশনটা আছে FL Studioর, এটা আমি ডাইনামিক সেকশন থেকে প্লাগইনগুলো নিয়েছি। তো এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ফ্রুটি কম্প্রেসর খুব একটা ইম্পর্টেন্ট প্লাগইন FL Studioর জন্য, শুধু FL Studio মিউজিকের জন্য। তো FL Studioর মধ্যে এই কম্প্রেসরটাও ডিফল্ট কম্প্রেসর থাকে। এখানে দুইটা ভালো কম্প্রেসর আছে, একটা হচ্ছে এই কম্প্রেসর আর একটা হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসর, যেটা আমরা পরে আসছি। তো এই ফার্স্ট যে কম্প্রেসরটা আছে আমাদের, এই কম্প্রেসরের মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট নব হচ্ছে থ্রেশহোল্ড, তারপরে আমাদের গেইন নবটা আছে ইম্পর্টেন্ট, অ্যাটাক রিলিজ। ঠিক আছে, রেশিওটা কি না বুঝলে আপনাদের এটা খুব বেশি নাড়াচাড়া করানোর প্রয়োজন নেই। রেশিওটাতে আপনারা থ্রেশহোল্ড নবটা 0 ডেসিবেলে নর্মালি থাকে, এটা যত কমাবেন তত আপনার সাউন্ডটা কম্প্রেস হতে থাকবে। তো এইটা সব কম্প্রেসরের ক্ষেত্রেই সেম। আমি এখন থেকে পরবর্তীতে আরও যত কম্প্রেসরের নব দেখাবো, থ্রেশহোল্ড নবটা যেখানে থাকবে সবসময় মনে রাখবেন, থ্রেশহোল্ড থেকে মাইনাস যত বেশি যাবেন আপনারা তত বেশি কম্প্রেস হবে। এখন কম্প্রেসটা কি? কম্প্রেসটা হচ্ছে আপনার সাউন্ডটাকে স্মুথ করবে, অর্থাৎ আপনার যে কোনো সাউন্ড এটাকে খুব বেশি হাই বা খুব বেশি কানে লাগছে বা খুব বেশি এটা ওভার সাউন্ড করছে, সেক্ষেত্রে কম্প্রেস করে আমরা এটাকে একটা লেভেলে নিয়ে আসতে পারি, লিমিটে নিয়ে আসতে পারি। আর অ্যাটাকটা যেরকম আছে সেরকমই, রিলিজ 200 মিলিসেকেন্ড। অ্যাটাক রিলিজ নর্মালি এখানে যেরকম দেওয়া আছে না, এরকম থাকাই বেটার। আপনি তারপর প্রিসেটস থেকে দেখতে পারেন, আপনি এখান থেকে চাইলে ড্রামের জন্য আলাদা কিছু আছে, ঠিক আছে, কমপ্লিট মিক্সের জন্য কিছু আছে, ফার্স্ট সেকেন্ড লেভেলার। তো অ্যাটাক আমি সবসময় সার্চ করব কম রাখা এবং রিলিজটা মিডিয়াম রাখা। ঠিক আছে, এটা যেহেতু প্রিসেট অনুযায়ী চেঞ্জ হবে, তারপরে সব ক্ষেত্রেই আপনার নর্মালি এই অ্যাটাক কম এবং রিলিজটা একটু মিডিয়াম রাখা আপনার জন্য ভালোভাবে কাজ করবে। তারপর গেইন, যদি কম্প্রেস করার পরে গেইন মানে মনে হয় ভলিউম কমে গেছে, ধরুন আমি কম্প্রেস করছি, এটা সাউন্ডটা আবার শুনি। তো আমি যদি এটা এখন কম্প্রেস করার পরে যদি আমার কাছে সাউন্ড কম মনে হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট গেইনটা হালকা একটু বাড়িয়ে দেবো। তো এই সাউন্ডের ক্ষেত্রে আমার কাছে সাউন্ডটা কম মনে হচ্ছে না, সাউন্ডটা কম হচ্ছে না, সো সেক্ষেত্রে আমার গেইনে কাজ করার কোনো প্রয়োজন নেই। তো কম্প্রেস মোটামুটি এটাই। পরবর্তী প্লাগইন যেটা আছে সেটাতে আমরা আসি লিমিটার। লিমিটারটা কি? ধরেন লিমিটার নর্মালি বলতে গেলে আপনার কোনো কিছুর ভলিউম কম, আপনি জাস্ট ভলিউমটা বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লিমিটার ইউজ করবেন। যেমন এখানে আপনি মিক্সারের এটা দিয়ে যে বাড়াবেন, এটা দিয়ে আসলে এখানে ধরেন
আমরা জিরোর উপরে কখনোই যাব না। এর বেশি যদি আমাদের বাড়ানোর প্রয়োজন হয় এখান থেকে এই মিক্সারের এই নব থেকে, তাহলে আমরা এই নব আর ইউজই করব না। তখন আমরা কি করব, আমরা লিমিটার ওপেন করে এখান থেকে গেইন বাড়িয়ে দেব। তো নর্মালি গ্রিন যেটা থাকে এর লেভেলে থাকে এটা, তো এর থেকে নিচে গেলে সাউন্ড কম হবে, এর থেকে উপরে গেলে সাউন্ড বেশি হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার গেইন। তারপর আমরা যে কম্প সেকশনে যাই, যেখানে এখানেও কম্প্রেস করা যাবে, সেক্ষেত্রে আমি এই যে থ্রেশহোল্ড নবটা যেটা বললাম এটা পেয়ে যাচ্ছি। আমাদের রেশিও আমরা এখানে ইউজ করব। তো এখন দেখুন আমি যে কম্প্রেস করলাম এবং লিমিটিং করলাম, সব কিছুর পরে সাউন্ডটা অনেকটা কন্ট্রোল মনে হচ্ছে। হ্যাঁ, সাউন্ডটা আগে আর পরে আমি আপনাদের শোনাই। তো এটা অনেকটা কন্ট্রোল শোনাচ্ছে, ঠিক আছে। এবং আমাদের ওই সেম সিস্টেম আপনি চাইলে লিমিটার দিয়েও আপনি কম্প্রেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওই যে প্রথমে আমরা কম্প্রেসরে যেটা দেখেছিলাম থ্রেশহোল্ড নিই এবং রেশিও, সেটা আপনি ইউজ করতে হবে আপনাকে। এবং এটা দিয়ে আপনি একটা জিনিস সুবিধা কি, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কতটুকু কম্প্রেস হচ্ছে, কীভাবে কম্প্রেস হচ্ছে। তো আমি সাজেস্ট করবো কখনো যদি সিঙ্গেলি কম্প্রেস করার প্রয়োজন হয়, আপনি লিমিটার দিয়ে কম্প্রেসটা করে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা আমাদের সাউন্ডটাকে এই দুটোকে নর্মাল রাখি, সিলিং এবং গেইনকে। আমরা কম্প্রেসে যাই, এই কম্প্রেস করার পর যদি সাউন্ড কম মনে হয়, সেক্ষেত্রে আমরা গেইন নব বাড়িয়ে সাউন্ডটাকে বাড়িয়ে দিতে পারবো। ঠিক ওইটার মতোই, সব কিছুই ওইটার মতোই বাটন, জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখা যায়, ঠিক আছে। এখানে কীভাবে কম্প্রেস হচ্ছে, সাউন্ডটা কতটা লেভেলটাকে স্মুথলি কম্প্রেস করলো, সেই জিনিসটা এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কম্প্রেসর। তারপরে যেটা হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসর। মাল্টিব্যান্ড কম্প্রেসরটা কি? মাল্টিব্যান্ড কম্প্রেসরটা হচ্ছে মূলত আমাদের যে ইকুয়ালাইজিং সেকশন আপনাদের দেখালাম যে আসলে 3টা ব্যান্ডে ভাগ করা হয়। তো এখানে ওই 3টা ব্যান্ডকে আলাদা আলাদাভাবে কম্প্রেস করা হয়। নব ওই সেম, থ্রেশহোল্ড, রেশিও, গেইন, ঠিক আছে। তো ওই সেম সিস্টেম আপনি জাস্ট ব্যান্ড ওয়াইজ এখানে লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি আলাদা আলাদাভাবে কম্প্রেস করতে পারছেন। এটাই হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসরের সুবিধা। তারপর আমরা যেটা দেখবো ফ্রুটি সফট ক্লিপার। সফট ক্লিপারটা কি? আপনি আপনার ভলিউম লেভেলটাকে যদি কন্ট্রোল রাখতে চান, ক্লিপ করতেছে অর্থাৎ এটা জিরোর উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে, 0 ডেসিবেলের উপরে ভলিউমটা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে যদি সেটাকে কন্ট্রোলে রাখতে চান, সেক্ষেত্রে আপনি সফট ক্লিপার ইউজ করবেন। এবং সফট ক্লিপারটা করে কি, একটা লিমিটারের মতো কাজ করে। এটা জাস্ট এখানে আপনার ভলিউমটাকে একটা লেভেলের মধ্যে রাখে, এর উপরে উঠতে দিবে না। এটা যত লাউডই হোক না কেন, যত সাউন্ড বেশি হোক না কেন আপনার সাউন্ডের, এটা সফট ক্লিপার যেটা করবে সেটা হচ্ছে আপনার ভলিউমকে কখনোই উপরে উঠতে দিবে না, এর উপরে উঠতে দিবে না। সো এটা হচ্ছে সফট ক্লিপারের কাজ। তারপর আমরা ম্যাক্সিমাস আসি। ম্যাক্সিমাস হচ্ছে মূলত একটা মাস্টারিং প্লাগইন। এটা এই সেকশনে অ্যাড করেছে যদিও, বাট এখানে এটা মূলত একটা মাস্টারিং প্লাগইন। এটা আমরা এখন দেখছি না, আমি মাস্টারিং সেকশনে এটা নিয়ে কথা বলবো আমরা ম্যাক্সিমাস নিয়ে। সো তারপরে যেটা আছে সাউন্ড গুডাইজার। সাউন্ড গুডাইজার হচ্ছে একটা স্যাচুরেশন প্লাগইন। হ্যাঁ, এখানে 4টা প্রিসেটস আছে, ABCD, 4টা ডিফারেন্ট স্যাচুরেশন নব। তো আপনার সাউন্ড অনুযায়ী আপনি যে কোনো একটা সিলেক্ট করে এটা বাড়িয়ে দিলেই স্যাচুরেশন। মানে স্যাচুরেশন কি? স্যাচুরেশন বলতে বোঝায়, সোজা বাংলা যদি আপনাদের বলি, তাহলে হচ্ছে আপনার সাউন্ডটাকে, এটা সাউন্ড ফেটে যায় আমরা বলি না, এটা এত হালকা পরিমাণ সাউন্ডটাকে এটা ফাটিয়ে দিবে যেন সাউন্ডটা মানে বোঝা না যায় সাউন্ড ফেটে গেছে, বাট সাউন্ডের মধ্যে একটা আলাদা টেক্সচার অ্যাড হবে, একটা আলাদা একটা মাধুর্য অ্যাড হবে, যেটা আপনার সাউন্ডটাকে আরও ভালো শোনাবে। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আসলে শোনার মানে ক্ষেত্রে, যে আসলে আপনি বুঝতে পারেন কি না যে আসলে এটা আসলে সাউন্ডটা ভালো শোনাচ্ছে কিনা।
তো এটা আপনারা একটু প্র্যাকটিস করে দেখে নিতে পারেন এটা কি। তারপর আছে ট্রানজিয়েন্ট প্রসেসর। এটাও এক ধরনের কম্প্রেসর বলা যায়, ঠিক আছে। ওই যে বললাম যে অ্যাটাক নব যেটা আছে, অ্যাটাকটাকে আমি যদি একটু ফাস্ট রাখি, দেখুন আমি এটাকে নর্মালে রাখলে আমার যে গানটার যে এই যে যে উঁচু উঁচু পিকগুলো আছে, এই পিকগুলোই কিন্তু আমাদের হুট করে কানে লাগছে, বা এটাই কিন্তু মনে হচ্ছে যে মানে একটু বিরক্তিকর মনে হচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি স্মুথ করা যায় তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর শোনায়। সেটাই করে কি এই ট্রানজিয়েন্ট প্রসেসর। আমি অ্যাটাকটাকে বাড়াই দিলে এই জিনিসটা এখানকে স্মুথ করবে, আর রিলিজটাকে যদি আমি একটু বাড়াই দেই সেক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে স্মুথ করবে এটাকে। এখানে স্পিড ব্যালেন্স, ফ্রিকোয়েন্সি শিফট করার কিছু নব আছে, তারপরে গেইন আছে। তো এগুলো করার পরে আপনার যদি মনে হয় যে গেইনটাকে বাড়ানো কমানো দরকার, আপনি করতে পারেন। কিন্তু বাকি যেগুলো যদি বুঝতে না পারেন আসলে কি, খুব বেশি এটা করার প্রয়োজন নেই। তারপর আপনি চাইলে প্রিসেটস থেকে দেখে নিতে পারেন প্রিসেটসগুলো কীভাবে কাজ করে, সফট অ্যাটাক কি, ম্যাক্স ট্রানজিশন কি, ম্যাক্স অ্যাটাক কি, এই যে কোনটা কীভাবে কাজ করে, কোনটা সাউন্ড কেমন। তো এভাবে মোটামুটি প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। এই প্যাকেজগুলো খুব বেশি প্রয়োজন নাই, বাট যখন হঠাৎ কোনো দিন আপনার প্রয়োজনে লেগে যেতে পারে তখন আসলে এর কাজ কি সেটা যদি না বুঝতে পারেন তাহলে আসলে তখন সমস্যা। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এই পার্ট যে দুইটা আছে, এই পার্ট দুইটার এখন পর্যন্ত যে দুইটা সেকশন দেখলাম, সেকশন দুইটার কাজ। চলুন আমরা পরে এর পরবর্তী যে সেকশনটা আছে সেটাতে চলে যাই। তো আমাদের ইফেক্ট প্লাগইন দেখানোর যে সেকশনটা, এটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ইফেক্ট প্লাগইন যে আমাদের মানে এই টিউটোরিয়ালটাকে 2 ঘন্টা ভাগ করলাম। এটা একটাই ভিডিও হবে, একটাই পার্ট হবে, পার্ট 5, বাট পর্ব 1 পর্ব 2 হবে, ঠিক আছে। মোটামুটি 17-18 মিনিট করে দুইটা হবে। সো আমরা এর পরবর্তী যে সেকশনটা নিয়েছি প্লাগইনসের, এই সেকশনটার নাম হচ্ছে আপনার ওখানে মূলত এটা মানে সাউন্ডের পিচ এবং সাউন্ড রেকর্ড সংক্রান্ত যে প্লাগইনগুলো আছে সেগুলো নিয়ে। তো প্রথমে চলে আসি এডিসন। এডিসন কি আসলে? এডিসন হচ্ছে একটা রেকর্ডার। রেকর্ডার কীরকম? এফএল স্টুডিওর মধ্যে রেকর্ড করা যায় চাইলেই, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যে এইটা এখন মিডিতে বাজাচ্ছি, এই জিনিসটা, এই সাউন্ডটা, এখন এই সাউন্ডটা আমি যদি সাপোজ মানে অডিও হিসাবে নিতে চাই তাহলে কি করব? সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এডিসন নিব। এডিসনটা ওপেন করে মানে ওই চ্যানেলে ওপেন করব যে চ্যানেলে এই গানটা মিউজিকটা মিডিটা আছে, চ্যানেল 1। এডিসন নিয়েছি, জাস্ট রেকর্ড বাটনটা অন করব, তারপর আমি প্লে করব। বাস হয়ে গেল। এখন আমি যেটা করব, এখান থেকে জাস্ট নিয়ে এসে আমি যদি এখানে ছেড়ে দিই এটা, তাহলে দেখুন এই যে মেলোডিটা আমরা এতক্ষণ মিডিতে প্লে করলাম, এই মেলোডিটাই এখানে অডিও হিসাবে এবং একটা জিনিস ফলো করুন, সবগুলো যেহেতু একত্রে বাজছিল তারপরেও শুধুমাত্র এইটা রেকর্ড হয়েছে। এর কারণ হচ্ছে আমি এটাকে ইনসার্ট 1-এ নিয়েছি যেখানে আমার এই মিডিটা আছে। আমি যদি এটা মাস্টারে নিয়ে নিতাম তাহলে টোটাল যত গান আছে সব, যত ইনস্ট্রুমেন্ট আছে সব এরকম একটা অডিওতে রেকর্ড হয়ে যেত, ঠিক আছে। আমরা সেটা করব না, আমরা শুধুমাত্র একটা অডিও নিয়েছি, দ্যাটস ওয়াই আমরা এই একটা চ্যানেল নিব। এবং এখানে এডিসন যেহেতু শুরুতে আছে, দ্যাটস ওয়াই নিচে যত প্লাগইনই থাক, যেমন রিভার্ব হচ্ছিল এখানে, রিভার্বটা কিন্তু এখানে রেকর্ড হয়নি। কিন্তু রিভার্বটা যদি উপরে থাকতো, এডিসনটা নিচে থাকতো, তাহলে কিন্তু রিভার্ব সহ এডিসনের অডিওটা রেকর্ড হয়ে যেত। এই হচ্ছে এডিসন। এডিসন দিয়ে আরও অনেক কাজ করা যায়, এটা নিয়ে বিস্তারিত করতে গেলে এডিসন নিয়ে শুধু একটি টিউটোরিয়াল করা যাবে। এডিসন দিয়ে আপনারা এইভাবে রেকর্ড করতে পারেন, এডিসন দিয়ে এখান থেকে কাটা যায়, এডিসন দিয়ে নয়েজ রিমুভ করা যায়, মানে এই গ্যাপে গ্যাপে আপনারা চাইলে নয়েজ রিমুভ করতে পারেন এই ব্রাশ টুল থেকে। এটাতে ক্লিক করে এখান থেকে নয়েজের অ্যাকোয়ার নয়েজ প্রোফাইল স্যাম্পল নিয়ে আবার ব্রাশ টুলে গিয়ে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, এটা নয়েজ রিমুভ করে দিবে। হ্যাঁ, টোটাল মানে
সরি এখান থেকে মানে আপনার অডিওর যে ফাঁকা জায়গা আছে যেখানে ধরুন মনে করেন যেখানে নয়েজ আছে, এখান থেকে ব্রাশ টুলে যে অ্যাকোয়ার নয়েজ প্রোফাইলে ক্লিক করলে ওই জায়গাটুকু নয়েজটা এটা সেভ করে নেবে, যেন এটা প্লাগইনটা বুঝে নেবে যেন এটাই নয়েজ। তারপরে আপনি পুরোটা কন্ট্রোল এ চেপে মার্ক অল করে যদি আবার ওই অপশনে যান যে অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনার ওই নয়েজ যেখানে আছে দেখুন ওই জায়গাগুলোকে ওরা এমটি করে দিবে, বুঝে এখানে এটা নয়েজ, সেই জন্য ওই নয়েজটাকে রিমুভ করে দিবে। এটা এখান থেকে ডিলিট করতে গেলে যেটা কথা কন্ট্রোল এ চেপে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর আরও অনেক কাজ আছে, আপাতত এডিসনের এইটুক কাজ জানাই আপনাদের দরকার। তো এডিসন এইভাবে কাজ করে। তারপরে যেটা আছে ইফেক্টর কি? ইফেক্টর মূলত হচ্ছে একটা কি বলবো আমি, একটা কয়েকটা ইফেক্টের একটা প্লাগইনের মধ্যেই কয়েকটা ইফেক্ট আছে, কয়েকটা প্লাগইন বলতে পারেন। তো আমি এটা প্লে করে আপনাদের শোনাই কি করে। ধরুন এখানে রিভার্ব আছে, আমি এই রিভার্বটা যদি অফ করে দেই আর এই রিভার্বটা দেখুন এখানে কিন্তু রিভার্ব হচ্ছে। ঠিক আছে, বাইপাসটা অফ করে এদিকে মানে নেই, ডান দিকে এটাকে যত নিয়ে যাবেন আপনি তার মানে সেই ইফেক্টটা তত বেশি হবে। তারপর এখান থেকে ধরুন রিভার্বের বদলে আমি ডিস্টর্ট নিলাম, এখান থেকে এটা আমি যতটুকু এদিকে নিয়ে যাবো ইফেক্টটা ততটুকু মানে কাজ করবে। তারপরে লোফাই, দেখুন এটা লোফাই করবে সাউন্ড ফেটে যাচ্ছে, মানে এটা ইয়ে করতে পারছে। তারপর ফ্ল্যাঙ্গার, এটা এক ধরনের ইফেক্ট। তারপরে ফেজার, তারপরে ফিল্টার, এটা নাই পুরা। ডিলে আছে, কত বাই কততে ডিলে দেব, 1/8। ওকে, তারপরে রিভার্ব তো শোনালাম। স্টেরিও, এই জিনিসটা কি, স্টেরিওতে সিলেক্ট থাকা অবস্থায় না মাঝামাঝি রাখতে হবে, না হলে কিন্তু যেদিকে বেশি হবে ওইদিকে সাউন্ড বেশি শোনা যাবে। এরকম আর কি, হ্যাঁ ডিফারেন্ট টাইপের এখানে সাউন্ডগুলো আছে, এটা আপনারা এভাবে ইউজ করতে পারেন, মানে জাস্ট এটা একটা মজার জিনিস। তারপরে ফ্রিকোয়েন্সি শিফটার আছে, এটা কি দেখুন সাউন্ডটাকে কি বানাই দিছে, এটা ছিল নর্মালি এরকম, এরকম ভাবে সাউন্ডের ফ্রিকোয়েন্সিকে শিফট করা যাবে এটা দিয়ে। ঠিক আছে, ড্রাই, বিভিন্ন অপশনগুলো আছে, আপনারা এগুলো একটু চেক করে দেখতে পারেন আসলে এটা কীভাবে কাজ করে। তারপরে আছে ভোকোডার, এটা ওই রকমই আর কি, ফ্রিকোয়েন্সি শিফট করার মতোই। এরপরে যেটা আছে গ্রোস বিটটা কি, এটা মূলত একটা এলএফও টুলের মতো বলতে পারেন, মানে এটা সাইড চেন করতে পারে। আমি এদের বোঝাই, মানে এই জিনিসটা এমনভাবে সাউন্ডটাকে ম্যানিপুলেট করে, মানে আপনি চাইলে এই জিনিসটাকে দেখুন, সাউন্ডটা যখন এখানে আসছে আপনি যেখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করেন, প্রত্যেকটা বারে অর্থাৎ একটা করে বার 21 থেকে 22 হ্যাঁ থেকে এটা প্রত্যেকবার যাবে, অর্থাৎ আপনার এই পুরো গানটা যখন প্লে হবে 21 থেকে 22 পর্যন্ত যেতে এটা একবার হবে, 22 থেকে 23 যেতে আবার এটা হবে, 23 থেকে 24 যেতে এটা আবার হবে। এটা এক ধরনের ইফেক্টের মতো কাজ করবে। মানে এক ধরনের স্যাম্পল আর একদম রিপিটার। এটা মূলত আপনার ওই যে হিপ হপ র্যাপ টাইপ গানের মধ্যে যে স্যাম্পলগুলো আছে, স্যাম্পলগুলো ম্যানিপুলেট করতে বা এই সাউন্ডগুলো দিতে এটা ইউজ হয়। হ্যাঁ, গ্রোস বিট খুব ইন্টারেস্টিং জিনিস, এটা মজার জিনিস। আপনি যদি কোনো একটা স্যাম্পল নিয়ে এর সাথে প্লে করেন, আপনি এটা অপশনগুলো দেখে একটা ইন্টারেস্টিং সাউন্ড ক্রিয়েট করতে পারবেন। তারপরে গ্রোস বিটের পরে কি আছে দেখি, আমাদের নিউ টাইমটা কি? নিউ টাইম বুঝতে গেলে আপনার স্যাম্পল দেখে বোঝাতে হবে। একটা স্যাম্পল নেই, একটা লুপস নিলাম, নিয়ে এখানে নিউ টাইমের মধ্যে যদি আমি দিয়ে দিই, ঠিক আছে,
এটা যেটা করবে সেটা হচ্ছে যে এই স্যাম্পলটাকে আমরা এখান থেকে স্যাম্পলের যে টাইম যেটা আছে এই টাইমটাকে আমরা মনে করেন এখান থেকে স্ট্রেচ করে করে বাড়াতে কমাতে পারবো। ঠিক আছে, ধরেন স্যাম্পলটাকে আমি কোনো একটা জায়গায় একটু কাট করে দিলাম। এই যে মার্কারটা আছে এরকমভাবে মার্কার এখান থেকে অ্যাড করা যাবে, অনেক মার্কার অ্যাড করা যাবে। আরেকটা মার্কার নিলাম, এভাবে অ্যাড চেপে চেপে অ্যাড করা যাবে। চেপে ওই যে জায়গায় মার্কার আপনি অ্যাড করেছেন ওই জায়গাটা আপনি চাইলে অডিও বাড়িয়ে কমিয়ে আপনি মানে স্যাম্পলের যে সাউন্ডটা আছে এটার টাইমিংটা আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এই মার্কারগুলো বসাতে হবে একটু টাইমিং দেখে দেখে, মানে এই জায়গায় বসাতে হবে, এই জায়গায় আমি জাস্ট রাফভাবে আপনাদের দেখালাম। এই যে দেখালাম এভাবে এভাবে দেখালাম এই জায়গাগুলোতে। তারপরে এই জায়গাগুলো একটু বাড়িয়ে কমিয়ে আপনার সাউন্ডের কিন্তু লেন্থ দৈর্ঘ্য ঠিক থাকবে, বাট একটু থেকে একটু দেখা গেল একটু চেপে আসলো, দ্যাট মিনস একটু ফাস্ট সাউন্ড করবে, একটু থেকে একটু আবার দেখা গেল যে একটু স্ট্রেস হয়ে গেল, একটু স্লো সাউন্ড করবে আর কি। এইটা নিউ টাইম নিয়ে খেলা করাও খুব মজার, কারণ আপনি স্যাম্পল ম্যানিপুলেশন যেটাকে বলে, মানে আপনি স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলটা আবার আপনি টাইমিং ম্যানিপুলেশন করতে পারেন, স্যাম্পলের লেন্থ চেঞ্জ করতে পারেন এটা দিয়ে। নিউটনটা হচ্ছে এক ধরনের অটোটিউন প্লাগইন। অটোটিউন বলতে বোঝায় ধরেন আমি এখান থেকে যদি একটা অডিও এখানে দেই, তো এই অডিওটা এটা অটোমেটিকলি স্কেল সিলেক্ট করে নেবে যে এটা এই আপনার গানটা এই সাউন্ডটা এই নোটে আছে। ঠিক আছে, এটা প্লে আপনি চাপ দিলে প্লে হবে এইভাবে। তা আপনি এটা মূলত কাজ করবেন আপনার ভোকালে, এটা পরে ভোকাল মিক্সিং সেকশনে দেখাবো আমি অবশ্যই। এটা মূলত ভোকালের জন্য। তারপর যেটা করতে হয় এটা জাস্ট সবগুলো মার্ক করে আপনি এখান থেকে আমরা একটা স্কেল সিলেক্ট করে দিই। ধরুন আমাদের এটা যদি হয় সাপোজ সি মেজরে যদি থাকে, সি মেজর দিয়ে আমি যেটাকে ক্লিক করে সেন্টারে দিই তাহলে এটা সবগুলো সি মেজরে চলে যাবে এবং সুন্দরভাবে এটার অটোটিউন হয়ে যাবে। ঠিক আছে, এটা সবগুলো সি মেজর স্কেলে যাবে, এর বাইরে কোনো সাউন্ড করবে না। তো এইভাবে এটাই মূলত হচ্ছে নিউটন। এটার অল্টারনেটিভ একটা পেইড প্লাগইন আছে না মেলোডাইন, আপনারা অনেকেই জানেন। তারপরে পিচ শিফটার যেটা আছে এর আগেও আমরা একটা দেখেছিলাম, এটা তুলনামূলক নতুন প্লাগইন। এটাতে পিচ শিফটার আছে, আপনি পিচ এখান থেকে কত সেন্টস কত এখানে বাড়াতে পারেন, বাড়িয়ে এখানের পিচ ফরম্যাট এগুলো একটু অ্যাডভান্স জিনিস। এগুলো আসলে একটু না বললে এখন নতুন অবস্থা আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা কি, বাট আপাতত জেনে রাখেন যে এটা পিচ এবং ফরম্যাট এটা দিয়ে ট্রান্সপোজ করা যায়। সো ভবিষ্যতে যখন আপনারা মোটামুটি কাজ একটু শিখে ফেলবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে পিচ শিফটার দিয়ে কীভাবে কাজটা করে। তারপরে পিচার হচ্ছে এফএল স্টুডিওর নিজস্ব অটোটিউন প্লাগইন যেটাকে বলে। তো এই প্লাগইনটার মধ্যে অটোটিউন করার নিয়ম হচ্ছে আপনি আপনার গানটাকে সিলেক্ট করবেন, করে সেটার স্কেল সিলেক্ট করে দেবেন। ধরেন এটা ই মেজর স্কেলে সাপোজ যদি আছে, দিলাম আমি ই মেজর। তারপরে যেটা করব এখান থেকে আপনি অটোটিউনের এরিয়াটা দেবেন, মিডিয়াম হাই স্লো না ফাস্ট। যদি ফাস্ট দিই তারপর আপনি সিঙ্গার যদি মেল হয় তাহলে এটা মেলের দিকে দিয়ে দিবেন, যদি ফিমেল হয় ফিমেলের দিকে দিয়ে দিবেন, তাহলে সাউন্ডটা এই সফটওয়্যারটা সেটাকে সেইভাবে ট্রিট করবে। আর যদি এটা মিডি হয়, ধরেন আমার যে অডিওটা মিডি, আমি মিডিতে সিলেক্ট করে দিলাম, তাহলে এটা মিডি কীরকম সেইভাবে এটাকে ট্রিট করবে। মিডি যদি ভয়েস হয় তো ভয়েসটাকে এটা ভয়েসের মতো ট্রিট করবে, আর মিডিকে মিডির মতো ট্রিট করবে। যেমন এটা মিডির উপরে আমি এটা করেছি, দ্যাটস ওয়াই আমি মিডিটা ক্লিক করে দিলাম। এখানে হারমোনাইজ আছে, আছে, তো এটা ওইভাবে জিনিসটাকে ট্রিট করবে। ঠিক আছে, সফটওয়্যারটাকে। কিন্তু অরিজিনালি নর্মালি ভোকালের সময় এগুলো আপনারা ক্লিক করবেন না। আপনার যদি আপনি ভয়েস ভোকাল সিঙ্গার পুরুষ হয় পুরুষ সিলেক্ট করে দেবেন, মহিলা হয় মহিলা সিলেক্ট করে দেবেন। তারপর টিউনের ফাইন টিউন কী পরিমাণ আছে এটাও একটু হালকা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আর ফাস্ট এত বেশি ফাস্ট দেওয়ার দরকার নেই, ইউজুয়ালি মিডিয়াম থাকলেই বেটার। তো এই ছিল মোটামুটি এই সেকশনের কাজ প্লাগইনগুলোর। আমরা আরও বাকি যতগুলো প্লাগইন আছে সবগুলো রিভিউ করব আশা করা যায়। করে এই ভিডিওটাতে আমরা এই ইফেক্ট প্লাগইনের যে সেকশনটা আছে এটা পুরোটা রিভিউ করে শেষ করে দেব আশা করা যায়। তো
তো ভিউয়ার্স, বাকি যে প্লাগইনগুলো আছে সেখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে ইম্পর্টেন্ট কিছু প্লাগইন এখানে অ্যাড করে নিলাম, যে এই প্লাগইনগুলোই আপনাদের প্রয়োজন, আর বাকি যা আছে সেগুলো নিয়ে আসলে বলার কিছু নেই বা খুব বেশি জানার প্রয়োজন নেই। সেখান থেকে যেটা আছে সেটা হচ্ছে ফ্রুটি কোরাস। কোরাস জিনিসটা কি আপনারা হয়তো অনেকেই জানেন না। কোরাসটা হচ্ছে যে যখন আপনারা কোনো গান শোনেন তখন আপনারা ফলো করবেন যে একসাথে কোনো একটা জায়গায় অনেকগুলো কণ্ঠ একসাথে গান গাচ্ছে, কয়েকটা কণ্ঠ, কয়েকজন সিঙ্গার একসাথে গান গাচ্ছে, এটাকে বলা হয় কোরাস। ঠিক আছে, একসাথে একই লাইনটা গাচ্ছে, পুরো অংশে না, কারণ নির্দিষ্ট কিছু কিছু অংশে গান গাচ্ছে, এই জিনিসটা কোরাস। তো এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা যায় ফ্রুটি কোরাস প্লাগইনের মাধ্যমে। এটা এখান থেকে আমি যদি এটা শুধু প্লে করি, এখানে দেখুন প্রিসেটস আছে, প্রিসেটস থেকে আমরা এখানে ডিফল্ট অবস্থায় থাকলো, থাকার পরে আমি এখান থেকে ডিলে টাইমটা একটু বাড়িয়ে দেব, স্টেরিও বাড়িয়ে দেব। এটা আসলে বোঝার সব থেকে ভালো ওয়ে হচ্ছে আমি যদি এই জিনিসটাকে একটা ভয়েস দিয়ে আপনাদের দেখাই। তো এটা আমি ভোকাল মিক্সিং সেকশনে আপনাদের দেখাবো। আচ্ছা থাক, এটা ভোকাল মিক্সিং সেকশনের জন্যই থাক, আজকে ভিডিও বড় হয়ে যাবে, ওই ক্লাসে আপনাদের এটা বিস্তারিত দেখাবো। জাস্ট এইটুকু আজকে জেনে রাখুন। এরপরে যেটা আছে ডিলে কি অনেকেই জানেন, এটাই হচ্ছে ডিলে। জাস্ট সাউন্ড মানে ওই সাউন্ডটা প্রতিধ্বনি রিপিট হতে থাকবে। তো এখানে ডিলে করার হচ্ছে নিয়ম হচ্ছে ডিলের টাইম কতটুকু থাকবে, হ্যাঁ, ডিলের পিং পং মানে স্টেরিও কি টাইপের ডিলে হবে, ডিলের পরিমাণ এবং ডিলের আউটপুট, এই কয়েকটা নবই প্রয়োজন। ঠিক আছে, এছাড়া খুব বেশি কিছুর প্রয়োজন নেই। এরপরে আমরা বাকি যেটা আছে ডিটেলস ভোকালের উপরে, সেটা আমরা আমাদের মিক্সিং ক্লাসে ইনশাল্লাহ, ওখানে আমরা ভোকাল মিক্সিং ক্লাসে দেখাবো। তারপর রিভার্ব, রিভার্ব কিভাবে দিতে হয় দেখিয়ে দিলাম। ঠিক আছে, ওয়েট দিয়ে রিভার্ব বাড়ানো হয়, ডিকে দিয়ে রিভার্বের পরিমাণ বাড়ানো হয়, লো কাট হাই কাট কি এই জিনিসটা ডিটেলসে দেখাবো, বাট লো কাট হাই কাট দিতে হয়, দিলে রিভার্বটা অনেকটা ক্লিন হয়, ব্যাস রিভার্ব। তারপরে লক্স ভার্ব, যেটা এটা হচ্ছে এফএল স্টুডিওতে নতুন অ্যাড করছে, এই প্লাগইনটা আগে ছিল না। এখানে কিছু রিভার্বের প্রিসেটস আছে, ঠিক আছে, এই প্রিসেটসগুলো একটু ইন্টারেস্টিং, কারণ এখানে কিছু প্রিসেটস আছে যে প্রিসেটসগুলো অনেক ভালোভাবে কাজ করে, আপনি প্রাথমিক নতুন অবস্থায় প্রিসেটসগুলো ইউজ করতে পারেন। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে আপনার হাতে তো নব আছে রিভার্বের যে পরিমাণ, ডিকে যেটা, এটা পরিমাণ, সাইজ, রিভার্ব কত বড় হবে, ঠিক আছে, রিভার্ব ব্রাইটনেস, ওয়াইড, পিক গেইন, এভাবে মোটামুটি আপনারা বাড়তে পারেন। যদি রিভার্বের পরিমাণ মানে রিভার্বের এই অপশনগুলো খুব ভালোভাবে আপনারা না বোঝেন সেক্ষেত্রে লাক্স ভার্ব ইউজ করার তেমন একটা প্রয়োজন নেই আপনাদের, এটা একটু কমপ্লিকেটেড। যদি নবগুলো বেশি আপনাদের কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে আপনারা ফ্রুটি রিভার্ব টুটা ইউজ করতে পারেন, এটা সহজ এবং বেস্ট। তারপর একটা প্লাগইন আছে হার্ডকোর, এটা মূলত কি, এটা যারা গিটার ইউজ করেন, ঠিক আছে, গিটার ইলেকট্রিক গিটার ইউজ করে, এটা তাদের জন্য একটা অ্যাম্পের মতো কাজ করবে। তো এটা নর্মাল গিটারের সাউন্ডকে বা যে কোনো সাউন্ডকেই, ধরুন এই যে নাইলন গিটারের সাউন্ডটাকেও দেখুন এটা ইলেকট্রিক গিটারের মতো করে দেয়। এখানে কিছু প্রিসেটস আছে, ঠিক আছে, এই যেখান থেকে আপনি, এটা হচ্ছে 80 স্লিড, তো এখান থেকে প্রিসেসগুলো দেখে আপনারা করতে পারেন। এখানে প্রত্যেকটা একটা করে প্লাগইনের মতো আর কি। এই যে আপনার এখানে ডিস্টরশন আছে, ডিস্টরশন মূলত সাউন্ডটাকে এই যে ফেটে গেছে যেমন শোনাচ্ছে এটা ডিস্টরশন করে। ইকুয়ালাইজার আছে, লো মিড হাই বাড়াতে পারেন। তারপরে কোরাস আছে, কোরাস দিয়ে মূলত সাউন্ডটার ওয়াইডটাকে বাড়ানো হয়, ঠিক আছে। আপনাদের কোরাসের কাজটা বুঝিয়েছি। কোরাস শুধুমাত্র সিঙ্কিংয়ে যে ব্যবহৃত হয় তেমন না, কোরাস আপনার বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ব্যবহৃত হয়, ইনস্ট্রুমেন্টের সাউন্ডটাকে একটু মানে ওয়াইড বাড়ানোর জন্য বা একটু সাউন্ডটাকে ভারী শোনানোর জন্য। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্যাচার। আচ্ছা, প্যাচার এখানে দুইবার মেবি নিয়েছি আমি, একটা রিলেট করে দিই। প্যাচারটা কি, প্যাচার হচ্ছে একটা কি বলবো আপনাকে, একটা ক্যানভাসের মতো একটা খোলা পেজ। ধরেন আপনার এফএল স্টুডিওর একটা প্লাগইনেই, একটা চ্যানেলেই
ধরুন আপনার কোনো কারণে আর এই 10টা যে স্লট আছে এর বেশি আরও প্লাগইন ব্যবহার করার প্রয়োজন পড়লো, 10টার বেশি আরও প্লাগইন আপনার ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে তো ওয়ে আছে, 2-3টা ওয়ে আছে, বাট সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সবশেষ যে চ্যানেলটায় এখানে এসে আপনি প্লাগইনের বদলে এই প্যাচারটা নেবেন, এবং এরপরে ধরুন আরও 2-3টা প্লাগইন আপনার ইউজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, করে এরপরে যে প্লাগইনটা ইউজ করবেন সেটা সিলেক্ট করবেন, ধরেন আমি নিলাম এইটা লাগবে আমার, তারপরে আরও যদি প্লাগইন হয় প্লাগইন সিলেক্ট করবেন, এটা লাগবে, এটা নিলাম, তারপরে এই প্লাগইনটাকে এটার সাথে কানেক্ট করে দিবেন, এটাকে এখানে কানেক্ট করে দিবেন, তাহলে হবে কি এইটার মতো কাজ করবে, ধরুন একটার পর একটা যেরকম, তো এখানে পিচ শিফটের পরে স্টারিও, এইভাবে যতগুলো ইচ্ছা আপনি একটার সাথে একটা কানেক্ট করে এখান থেকে শুরু করে এখানে শেষ করে দিবেন, তাহলে আপনার এই সবগুলো প্লাগইনের কাজ, মানে 4-5টা প্লাগইন, বা আপনি যদি এখানে 10টা প্লাগইন অ্যাড করতে চান আপনি একটা প্যাচার দিয়ে করতে পারবেন, একটা ঘরের মধ্যেই করতে পারবেন। যে এতগুলো প্লাগইন আমি নিয়েছি না, এই সবগুলো আমি চাইলে একটা প্যাচারের ভিতরেই নিতে পারতাম, ঠিক আছে? এভাবে মূলত প্যাচার দিয়ে কাজ করা যায়। আর স্টেরিও এনহ্যান্সার, এটা মূলত আপনার সাউন্ডের স্টেরিওকে বাড়ায়, তো আমি শোনাই আপনাদেরকে। আপনারা যারা হেডফোন কানে আছে তারা আশা করি ক্লিয়ারলি শুনতে পারবেন। সাউন্ডটা এখন 2টা হয়ে গেছে, মনে হচ্ছে ডাবল 2খানে আলাদা আলাদাভাবে বাজছে। এটা মূলত এটাকে করে, আর স্টেরিও শেপার এটাও করায়, বাট এটা আমরা প্রিসেটস ইউজ করবো স্টুডিও S3। ওই সেম কাজটা এটাও করে, বাট আমার মনে হয় এটার থেকে স্টেরিও এনহ্যান্সারটা বেটার কাজ করে। তো মোটামুটি এই প্লাগইনগুলো ছিল FL স্টুডিওর বিল্ট ইন প্লাগইন, এবং এগুলোই মোটামুটি আপনাদের যত ধরনের কাজ আছে সবগুলো এর মাধ্যমেই করা সম্ভব। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতেও আরও ডিটেলসে দেখাবো, যখন ভোকাল মিক্সিং বা অন্য কিছু করে দেখাবো আপনাদের এই প্লাগইনগুলো দিয়ে, তখন বুঝতে পারবেন যে আসলে এগুলো দিয়েও কী কোয়ালিটির কাজ করা যায়, ঠিক আছে? তো প্লাগইন রিভিউ মোটামুটি FL স্টুডিওর সব কিছু এই পর্যন্তই শেষ, এই ক্লাস পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা আশা করি একটু মিডি প্যাটার্ন বা একটু কীভাবে গান টান বানানো যায়, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু নিয়ে একটা বেসিক আলোচনা করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।